শরীয়তপুর ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলার নাম, যার রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। বাংলাদেশের মুক্তি সংগ্রামে শরীয়তপুরবাসীর ভূমিকাও উল্লেখযোগ্য। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমায় অন্তর্ভুক্ত ছিল। 1977 সালের 3রা নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর নাম অনুসারে শরীয়তপুরের নামকরণ করা হয়। 1984 সালে শরীয়তপুর জেলায় উন্নীত করা হয়। শরীয়তপুরে কিছু উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে, যার মধ্যে রয়েছে বুড়িহাট মসজিদ, হাটুরিয়া জমিদার বাড়ি, রুদ্রকর মঠ এর মতো উল্লেখযোগ্য স্থান। শরীয়তপুরে বহু জ্ঞানীগুণীরা জন্মেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে, গান গিয়ে তার মাঝি টানে, কবিতার কবি অতুল প্রসাদ সেন। কালজয়ী উপন্যাস সূর্য দিগল ভারী উপন্যাসের লেখক আবু ইসহাকের জন্ম এই শরীয়তপুরে। সাবেক পানি সম্পদ মন্ত্রী প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের বাড়ি শরীয়তপুর জেলায়। জাতীয় সংসদের সাবেক স্পিকার শওকত আলী বাড়িও শরীয়তপুরে। বর্তমান সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ ইমরান মাহমুদুল এবং ক্রিকেটার আমিনুল ইসলামের জন্মস্থান এই শরীয়তপুরে। এশিয়া মহাদেশে শ্রেষ্ঠ প্রজেক্ট পদ্মা সেতুটিও মুন্সিগঞ্জের প্রান্ত থেকে উঠে শরীয়তপুর জাজিরা পয়েন্টে পতিত হয়েছে। স্বমহিমায় প্রজ্জ্বল শরীয়তপুর তার আপন শক্তিতে এগিয়ে যাচ্ছে আগামীর পথে।